হরে কৃষ্ণ বন্ধুরা। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন কি সত্যি এতটাই সহজ? এতদিনে তো তোমরা দেবলীনা নন্দীর কথা আশা করি অনেকেই জেনেছো। সে সুইসাইড করার আগে একটা লাইভ ভিডিও করেছিল। সেই লাইভটা দেখার পর থেকে মনের মধ্যে কেমন একটা অনুভূতি কাজ করছিল। কথাগুলো এতটাই সত্যি ছিল যে ভাবতে বাধ্য হলাম। সোশ্যাল মিডিয়াতে আমরা কতজনই বা খোলামেলাভাবে মনের কথা বলতে পারি, আর কতজনেরই বা সাহস আছে আমি ভালো নেই এই কথাটা সবার সামনে বলার। নিজেকে প্রশ্ন করেও উত্তর পাই না। খুব অল্প দিন হয়েছে আমি সামাজিক মাধ্যমে ভিডিও দিচ্ছি। গোপাল সেবা আর শাড়ি নিয়ে ভিডিওই আমার মূল কন্টেন্ট, তবে সেটা আলাদা আলাদা পেজে আলাদা আলাদা ভাবে। আর আমি চেষ্টা করি পজিটিভ ভিডিও বা কন্টেন্ট দিতে, কিন্তু তাই বলে কি রোজ রোজ একটা মানুষের দিন ভালো যায়? না, তা কখনোই সম্ভব না। খারাপ ভালো মিলিয়েই তো জীবন। আমি চাই না দেবলীনা দির সাথে যেটা হয়েছে সেটা আর কোনো মেয়ের সাথে হোক। ভগবানের কাছে প্রার্থনা করি দেবলীনা দি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।